মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সুযোগ পান, যেখানে সুবিধা পান, সেখানেই উনি যান। কারণ উনি সুবিধাবাদী ধান্দাবাজ মহিলা। হ্যাঁ, এখন উনি সরকারি ক্ষমতা আর ব্যবহার করতে পারছেন না, যেটুকু যেখানে ক্ষমতা ব্যবহার করার জায়গা আছে উনি অ্যাডভোকেট হিসাবে ক্ষমতা ব্যবহার করার জায়গাটা এখন ব্যবহার করতে চলেছেন আর কি। সেই জন্যই উনি এসেছিলেন। জীবনে তো কোনোদিন একটা ব্রিফও হাত দেননি, কোনোদিন একটা ব্রিফের পাতাও উল্টে উল্টে পাল্টে দেখেননি। উনি জানেনও না যে অ্যাকচুয়ালি আইনি পরিভাষাগুলো কি হয়। তাই আপনারা যদি দেখে থাকেন মানে ভিডিওগ্রাফিটা, তাহলে বুঝতে পারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাকে এরকম করে হাত দিয়ে থামাচ্ছিলেন কথা বলার সময়, যে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না। ওনার লজ্জাও করে না, মানে কি বলবো, 5-7 বছর ধরে প্র্যাকটিসের পরেই যে কোনো লোককে যদি আমি কোর্টের মাঝখানে জজ সাহেবের সামনে এরকম ভাবে বলি যে এই চুপ, তাহলে তার মান সম্মানে লাগে। তো ওনার মান সম্মান বোধ সব তো নেই, উনি জানেনও না, উনি প্র্যাকটিসের এডিকেট জানেন না, উনি অ্যাডভোকেসি জানেন না, কিছুই জানেন না। শুধু ওই যাত্রায় পড়ার মতো করে ড্রেসটা গায়ে দিয়ে চলে এসেছিলেন এখানে। এই যে বিষয়গুলো, এগুলো মানে কি আর বলবো, স্টান্টবাজিরই একটা পার্ট। সেই জন্যই উনি এসেছিলেন, এইটুকু বলতে পারি। মনে হচ্ছে এই যে তৃণমূলের ব্যাপক হারে হার, এবং সেখান থেকে ওনার এখন কোনো বিধায়ক পদও নেই, সেই জায়গা থেকে মিডিয়াতে ওনাকে হ্যাঁ, উনি সেই জায়গা থেকেই যে উনি কোথাও কোনো জায়গা পাচ্ছেন না, ওনার প্ল্যাটফর্ম নেই, তাহলে উনি কি করবেন? উনি এখন যেখানে যেটুকু সুযোগ পাওয়া যায় সেইটুকুকে ব্যবহার করার চেষ্টা করে চলেছেন। এটাই তো মুখ্যমন্ত্রী, মানে যখন ছিলেন তখন মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে এই কাজগুলো করেছিলেন। এখন নেই, তাই এইভাবে করছেন, লোকে চেঁচাচ্ছে অ্যাডভোকেটদের মধ্যে। তবে আমি এটা সাপোর্ট করি না, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই বিষয়টা ঠিক না। আমি পরে দেখলাম এই যে চেঁচামেচি করেছে, কি বলেছে সেটা আর বললাম না, অনেকেই ওনাকে কটাক্ষ করেছে ব্যক্তি হিসেবে, এইটা করাটা আমি খুব একটা মানে ওনার পাশে সাপোর্ট করি না। ওনার পাশে দাঁড়িয়েছেন, এবং এই যে ভোট পরবর্তীকালে উনি সওয়াল করেছেন, এবং ভোট পরবর্তীকালে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। না না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমারও সিনিয়র, মানে মানে আমার সিনিয়র উনি। তো উনি যেটা করেছেন সেটা আইনের পেরিফেরিতে করেছেন। উনি কোনো স্টান্টবাজি করতে যাননি, উনি গেছেন কোর্টের সামনে দাঁড়িয়েছেন যেমন প্রত্যেক দিন করেন, তারপরেও আবার গেছেন ওই কোর্টে, মামলা করেছেন, চলে এসেছেন। উনি কাউকে মানে কোনো হাইপ নেওয়ার জন্য যাননি, উনি ওনার নিজের মানে মামলা, উনি তো অ্যাডভোকেট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সারা পৃথিবী জানে যে উনি কি লেভেলের অ্যাডভোকেট, কি স্ট্যান্ডার্ডের অ্যাডভোকেট, সবাই জানে। তো উনি মামলা করলেন, মামলা করে চলে এলেন, যেটা অ্যাডভোকেটের কাজ, জজ সাহেবের সাথে কথা বলা, সেটাই উনি করেছেন, চলে এসছেন। আর কারোর সাথে কথা বলতে যাননি বা আর কোনোভাবে অন্য কোনো জায়গায় উনি পৌঁছননি। এই আমরা দেখেছিলাম 2021 সালে যখন, এর মানে আপনারা এটা মানে আপনারা কি বলতে চাইছেন নাকি, এরকম ভাবে দেখাতে চাইছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অ্যাট পার হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে? কি বলতে চান আপনারা? মানে হাস্যকর লাগে এগুলো, এটা বলবেন না খবরদার, আপনাদেরই বলছি আমি। এটা মানুষকে জানিয়ে দেবেন যে এরকম একেবারেই নয়। আমরা দেখেছিলাম 2021 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিল, সেখানে আমরা দেখেছি অনেক সিপিএম থেকে, অনেক বিজেপি থেকে গাড়ি ঘর ছাড়া করা হয়েছিল, অনেকে আগুন দেওয়া হয়েছিল। কিন্তু 2021 থেকে 2026 প্রায় অনেকটাই সন্ত্রাস কম, তাও তিনি আজকে হাইকোর্টে হাজির। কি বলবেন? কম হলেও সন্ত্রাস আছে এটা স্বীকার করলেন আপনারা, বললেন মানেই আর কম, তার মানে অস্বীকার করার জায়গা নেই। ব্যাস, তাহলে তার বিরোধিতা আমরা সেদিনও যেমন করেছিলাম আজও করছি। সন্ত্রাস সবসময় বিরোধিতা করার জিনিস, সন্ত্রাসকে সাপোর্ট করা কোনোভাবেও হবে না, আমরা তো করবই না। আমরা যারা আইনের পেরিফেরিতে কাজকর্ম করি, আমরা কখনোই সন্ত্রাসকে সাপোর্ট করি না, সমর্থন একেবারেই করি না। এবং সবাইকেই বলবো শান্তিপূর্ণ পদ্ধতিতে লড়াই করুন, শান্তিপূর্ণ পদ্ধতিতে সংবিধানের আওতায় থেকে, নিজেদের সংবিধানের আওতার মধ্যে রেখে লড়াইটা করুন, আইনের পেরিফেরিতে আইনের লড়াইটা করুন। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে এইটা ছাড়া আমাদের অনেক কাজ আছে। কি বলবেন? সঠিকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না না, এটা তো মুখ্যমন্ত্রীর জায়গা থেকে বলেছেন, হ্যাঁ ওনার তো কাজ থাকবেই, সে তো ঠিকই আছে।
সেটা নিয়ে আমরা কি বলতে পারি? আমরা আইনের লোক, আমরা আইনের জায়গায় দাঁড়িয়ে এটা বলতে পারি যে উনি উনি রাজনীতির লোক, উনি এটা নিয়ে রাজনীতিটা করতে চান। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে রাজনীতি করতে চাইলেন এবং সেই স্পেসটা আরেকজন দিলেন না। উনি যদি এখন সাধারণ মানুষ বা সাধারণ একজন লয়ারের মতো হাইকোর্টে এসে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনারা সহযোগিতা করবেন না? এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। যে কোনো মানুষ বার অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নেবে, কাউন্সিলের মেম্বারশিপ ওনার আছে বলে উনি তো আগেও বলেছিলেন। তা যাই হোক, সব তো ওনারই সরকার ছিল, চাইলে তো এক মুহূর্তের মধ্যে একটা মেম্বারশিপ দিয়ে দেওয়া যায়। সেটা উনি দিয়ে নিশ্চয়ই পেয়ে গেছেন, কারণ ওনারই চালারা সবাই বিভিন্ন পোস্টে ছিল, তো উনি পেয়েছেন। তারপরে এখন অ্যাসোসিয়েশনেও ওনার মেম্বারশিপ হয়তো করা আছে। না, 2007-এ উনি একবার ভোট দিতে এসেছিলেন, আমার সাথেই কথা হয়েছিল ওনার ভোটের লাইনে। তার মানে উনি তখনও মেম্বার ছিলেন। তা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই তো, মানে উনি প্র্যাকটিস করতে আসতেই পারেন। স্লোগান এটাকে আমি সমর্থন করি না। এটাকে ব্যক্তি মানুষকে এইভাবে আক্রমণ করাটা আমি সমর্থন করি না। আমরা কোর্টের বাইরে কাউকে চোর বলবো, ইয়ে বলবো, এগুলো আমাদের কাজ নয়।